কিন্তু সাংগঠনিকভাবে আমরা রেডি ছিলাম এবং যার জন্য প্রার্থী ডিক্লেয়ার হওয়ার দিন থেকেই আমরা রাস্তায় নেমেছি এবং দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে আমরা জনসংযোগ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের প্রচার শুরু করি। দুর্গাপুরের মানুষের মধ্যে আমরা ব্যাপকভাবে সাড়া পেয়েছি, কারণ দীর্ঘ প্রায় 25-30 বছর পর কংগ্রেস একক শক্তিতে পশ্চিমবাংলায় প্রার্থী। মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে, কারণ এর আগে আমরা দীর্ঘদিন জোট করেছি এবং জোটের জন্য আমাদের ট্র্যাডিশনাল ভোট অন্য দলে চলে গেছে। সেই ট্র্যাডিশনাল ভোটগুলোকে আমরা ফিরিয়ে আনছি এবং বহু পুরনো মানুষ তারা সামনে এসে তারা হাত চিহ্ন পেয়ে তারা আবেগে ভেসে যাচ্ছে এবং তারা চাইছেন যেভাবে কংগ্রেস দুর্গাপুরে শিল্প কলকারখানা স্থাপন করেছিল, যেভাবে একটার পর একটা ইন্ডাস্ট্রি ডক্টর বিধানচন্দ্র রায়, পণ্ডিত জওয়াহরলাল নেহরুরা করেছিলেন এবং দুর্গাপুরে তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করেছিলেন আনন্দ গোপাল ঘটক এবং আনন্দ গোপাল মুখার্জি এবং লাবণ্য ঘটক। স্বভাবতই দুর্গাপুরের মানুষ আবার চাইছে কংগ্রেস আসুক এবং কংগ্রেস এখানে এসে আবার যে শিল্পগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে চালু করা এবং নতুন নতুন শিল্প চালু করার জন্য মানুষ কংগ্রেসকে চাইছে। কারণ তারা ভিক্ষার ঝুলি না, কোনো ভাতা নয়, তারা চাইছে যে আমাদের অর্জিত অধিকার আমাদের ফিরিয়ে আনতে। আমরা মাতার গাম পায়ে ফেলে আমরা সমদিব সৃষ্টি করে আমরা সেখান থেকে আমাদের পরিবারবর্গকে চালাবো, তাদের পেটে অন্ন। বিরোধীরা বলছে এই ভোটে কংগ্রেস শূন্য থাকবে, সেই বিষয়ে দেখুন, বিরোধীরা বিরোধীদের কাজ করছে। কংগ্রেস শূন্য হয়েছিলাম নিশ্চয়, আমাদের এবার সারভাইভ করার আমরা বুঝেছিলাম আমাদের কি ভুল হয়েছিল। আমরা জোট করতে গিয়ে দীর্ঘদিন ধরে তৃণমূল সিপিএমের সঙ্গে জোট করতে গিয়ে আমরা ক্ষয়িষ্ণু হয়েছিল। আমরা তাই জন্য এবারে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে আমরা এককভাবে লড়ব এবং আমি আপনাকে বলছি এইবারে কংগ্রেস এবারের ভোটে ডিসাইডিং ফ্যাক্টর হবে। আপনারা মিলিয়ে দেবেন, কংগ্রেস এবারের বিধানসভা ভোটের ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠে আসবে। বিরোধী পার্টি হয়ে দাঁড়াতে পারে 100%। মানুষ স্বপ্ন দেখছে, মূল বিরোধী মানুষ স্বপ্ন দেখছে। তবে আমরা বলছি না যে আমরা সরকার করব, কিন্তু এটুকুনি বলছি আমরা এবার বিধানসভা ভোটে ব্যাপক প্রভাব বিস্তার করব এবং আমরা মানুষ যে সমর্থন দিচ্ছে, মানুষ যেভাবে চাইছে, আমরা আগামী দিনে একটা দৃষ্টান্ত